আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পাঠক, আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি চমৎকার ঐতিহাসিক উপন্যাস নিয়ে। উপন্যাসটির নাম আন্দালুসিয়ার সমুদ্র সৈকতে। উপন্যাসটি মাকতাবাতুল হেদায়া প্রকাশনী পরিবেশনায় ফুলদানি প্রকাশনী কর্তৃক ছাপানো হয়েছে। বইটি লিখেছেন এনায়েতুল্লাহ আলতামাস, যিনি উর্দু সাহিত্যের শক্তিমান লেখক, যার বিখ্যাত বই ইমান দীপ্ত দাস্তান, যেগুলো আমরা শৈশবেই পড়ে এসেছি। তো এই বইটিতে লেখক স্পেনের ইতিহাসকে উপন্যাসের আদলে লিখেছেন। স্পেন আমরা যাকে ইসলামী ইতিহাসে উন্দুলুস কিংবা আন্দালুসিয়া নামে জানি, যেই দেশটি তার তিন দিক থেকে সমুদ্র বেষ্টিত, যার পূর্বে রয়েছে ভূমধ্য সাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে জিব্রাল্টার প্রণালী, যার বিপরীত দিকে আফ্রিকা মহাদেশের নিকটবর্তী ছোট্ট একটি রাজ্য সিউটা, যার রাজা ছিলেন জুলিয়ান। সেই জুলিয়ান রাজা 710 খ্রিস্টাব্দে তৎকালীন মিশর এবং আফ্রিকার আমির মুসা বিন নুসাইরের কাছে অভিযোগ নিয়ে আসেন। সেই সময় স্পেনের রাজা রডারিক কর্তৃক তার মেয়ের প্রতি শ্লীলতা হানির জন্য তিনি তৎকালীন সেনাপতির কাছে অভিযোগ নিয়ে আসেন। তো সেই অভিযোগ শুনে মুসা বিন নুসাইর তারিক বিন জিয়াদের হাতে আন্দালুসের আক্রমণ করার দায়িত্বভার দিয়ে দেন। অতঃপর তারিক বিন জিয়াদ তার সেনাবাহিনীকে নিয়ে আন্দালুসের দিকে যাত্রা শুরু করে। অতঃপর তারিক বিন জিয়াদ কিভাবে তার সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করেন, সেই সোনালী ইতিহাস এনায়েতুল্লাহ আলতামাসের কলমে লিপিবদ্ধ হয়েছে। তাহলে আর দেরি কেন, আমরা এই বইটি হিদায়া প্রকাশনী থেকে সংগ্রহ করতে পারি, কিংবা অনলাইন বুকশপ থেকে আমরা এই বইটি সংগ্রহ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।